আচ্ছা, এবার আমরা কম্পিউটারের মেমোরি নিয়ে আলোচনা করব। ঠিক আছে, দেখো কম্পিউটারের মেমোরি আছে, আছে আমাদেরও তো আছে না? তাহলে মেমোরি বলতে কি বোঝায়? মেমোরি হচ্ছে স্টোরেজ ডিভাইস অফ কম্পিউটার, অর্থাৎ কম্পিউটারে যে জায়গাতে আমরা কোনো কিছুকে স্টোর করে রাখতে পারবো। আমরা যে কম্পিউটারে ফাইলগুলো তৈরি করছি, কোনো তুমি এমএস ওয়ার্ডে, এমএস পাওয়ার পয়েন্টে বা নোটপ্যাডে বা ওয়ার্ড প্যাডে বা এমএস পেন্টে যে ছবি ড্রয়িং করছো সেটাকে তো সেভ করে রাখছো, তাহলে কম্পিউটার কোথাও সেভ হয়ে থাকছে। তাহলে যে জায়গায় আমরা কোনো কিছুকে সেভ করে রাখতে পারি সেই জায়গাটাকে মেমোরি বলা হয়। আমরা আমাদের দেহের কোন জায়গায় সেভ করে রাখি কোনো কিছু মনে রাখি? ব্রেনে, মস্তিষ্কে, তাই তো? তাহলে আমাদেরও মেমোরি আছে, ঠিক আছে? তাহলে কম্পিউটারের মেমোরি বেশি পাওয়ারফুল না আমাদের মেমোরি বেশি পাওয়ারফুল? কম্পিউটার বেশি পাওয়ারফুল। কম্পিউটার তো মানুষই বানিয়ে দিল আর কম্পিউটার পাওয়ারফুল হয়ে গেল, তাই না? আমাদের কতটা মেমোরি আছে? কম্পিউটারের মেমোরি তো মেজারমেন্ট করে বলে দিতে পারবো যে এতটা মেমোরি আছে, এতটা লোড হবে। যেমন তোমার মোবাইলে তুমি কতটা লোড করতে পারবে, কতটা লোড করতে পারবে কী করে বুঝি? দেখো মোবাইল যখন কিনি তখন বলে যে আমার মোবাইলটা হচ্ছে 464, মানে 4 জিবি র্যাম আর 64 জিবি রম, তার মানে ম্যাক্সিমাম 64 জিবি তুমি ওখানে লোড করতে পারবা, ঠিক আছে? 64 জিবি রম যেটা, সেটা হচ্ছে পার্মানেন্ট মেমোরি, আর র্যাম তো টেম্পোরারি মেমোরি। র্যামে তো লোড করে রাখা যাবে না, রমে লোড করে রাখা যায়, ঠিক আছে? তো এই মেমোরি কম্পিউটারেও আছে। কম্পিউটারের মেমোরি কিন্তু দুই ধরনের হয়। এক ধরনের মেমোরি যাকে বলা হয় ইন্টারনাল মেমোরি, আর এক ধরনের মেমোরি হচ্ছে এক্সটার্নাল মেমোরি। তো কম্পিউটারে ইন্টারনালের উদাহরণ হিসাবে আমরা র্যাম এবং রমকে বলতে পারি। এই যে রমটাকে আমি এখানে ইন্টারনালে দিয়েছি কারণ বোর্ডের সাথে সেট করে থাকা বলে ইন্টারনাল, কিন্তু এই যে নেচার, এদের নেচার বা প্রকৃতি হচ্ছে টেম্পোরারি। এরা কারেন্ট থাকলে মেমোরিতে ধরে রাখতে পারে, কারেন্ট চলে গেলে কিন্তু ধরে রাখতে পারে না। এক্ষেত্রে রমের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হবে না এটা, হ্যাঁ, কারণ রমে আমরা ডেটা স্টোর করে রাখতে পারি পার্মানেন্টভাবেও, ঠিক আছে? কারণ মোবাইলের ক্ষেত্রে দেখবা তোমাদের রমটাই দিয়ে দেয় পার্মানেন্ট মেমোরি হিসাবে, কিন্তু প্রবলেম হচ্ছে এটাই, এটা বোর্ডের সাথে সেট করা থাকে। তোমার কম্পিউটার যদি খারাপ হয়ে যায়, সরি মোবাইল যদি খারাপ হয়ে যায়, এইখানে রাখা তথ্য তুমি আর পাবে না। ভাবো তুমি যত ছবি তুলেছো, মোবাইলে যত ভিডিও আছে, তোমার মোবাইলের বোর্ডটা পুড়ে গেল, তুমি ওই ছবি ভিডিওগুলো আর পাবে? কেন পাবে না? কারণ তোমার ওই বোর্ডের সাথে মেমোরিতে লোড করা ছিল। কিন্তু তুমি যদি এক্সটার্নাল মেমোরি লাগাতে, একটা চিপ লাগাতে, মেমোরি কার্ড লাগানো যায় তো মোবাইলে, তাহলে চিপ লাগালে তার মধ্যে যদি লাগাতে তাহলে সেইটাকে খুলে নিয়ে তো আবার অন্য জায়গায় লোড করতে পারতে। কম্পিউটারের ক্ষেত্রেও তাই, কম্পিউটারের রমে বেশি মেমোরি দেয়ই না, এখানে ছোটোখাটো অল্প একটু মেমোরি দেয়। দেখো র্যামটা থাকে আর রমটা থাকে, তো এইরকম এক্সটার্নালভাবে আমরা মেমোরি লাগাতে হয়। কেন এক্সটার্নাল মেমোরি লাগাতে হয়? যাতে কম্পিউটারের বোর্ড বা কিছু খারাপ হয়ে গেলে আমরা সেই মেমোরিটাকে খুলে নিয়ে অন্য জায়গায় লাগিয়ে ডেটাগুলো রিকভার করতে পারি। তো কম্পিউটার এক্সটার্নাল মেমোরি হিসাবে ইউজ হয় কি? এইচডি। এইচডি মানে হচ্ছে হার্ড ডিস্ক, ঠিক আছে? হার্ড ডিস্ক ইউজ হতে পারে, এসএসডি, সলিড স্টেট ড্রাইভ, ডিভিডি, সিডি, ফ্লপি ডিস্ক, পেন ড্রাইভ, এগুলো ইউজ করতে পারি। এবং এদের প্রকৃতিটা হচ্ছে পার্মানেন্ট। এখানে ডেটা আমরা কিভাবে স্টোর করে রাখতে পারি? স্থায়ীভাবে সেভ করে রাখতে পারি। তাহলে কম্পিউটারে দুই ধরনের মেমোরি দেখতে পাচ্ছি আমরা, ইন্টারনাল এবং এক্সটার্নাল। ইন্টারনাল মেমোরির মধ্যে উদাহরণস্বরূপ আমরা র্যাম এবং রমকে বলতে পারি। আর এদের নেচারটা কি বলছি আমরা? টেম্পোরারি। টেম্পোরারি মানে হচ্ছে অস্থায়ী। কেন অস্থায়ী? র্যাম, কম্পিউটারের র্যাম কিন্তু মেন মেমোরি, হ্যাঁ, কম্পিউটার যত কাজ হয় র্যামের মধ্যেই হয়, র্যাম ধরে থাকবে। এবার যেই কারেন্ট পালিয়ে যাবে ও ভুলে যাবে সব, আবার ফাঁকা হয়ে গেল সব, আবার র্যামে নিয়ে গিয়ে কাজ করতে হবে। মানে ধরে নাও একটা টেম্পোরারি দোকান, তুমি টেম্পোরারি দোকান মানে কি? ওখানে তোমাকে মাল সাজিয়ে নিয়ে বিক্রি করতে হবে, আবার যখন বন্ধ করবে আবার মাল ওখান থেকে ফেরত নিয়ে চলে আসতে হবে তোমাকে, ঠিক আছে? এই টাইপের জিনিস হচ্ছে র্যাম। আর পার্মানেন্টভাবে স্টোর করার জন্য আমরা এগুলো ইউজ করতে পারি। ক্লিয়ার? তাহলে কম্পিউটারে তুমি হার্ড ডিস্ক, এইচডি, এসএসডি, ডিভিডি, সিডি, এইরকম জিনিস যেগুলো আছে যার মধ্যে আমরা ডেটা পার্মানেন্ট স্টোর করতে পারি। এগুলো দেখেছো তোমরা? কে কে কোনটা দেখেছো? তাহলে এগুলো চেহারাগুলো দেখে নিই আমরা মেমোরির, ঠিক আছে? আমাদের যে মস্তিষ্ক, আমাদের মেমোরিটা টেম্পোরারি না পার্মানেন্ট? টেম্পোরারি। কেন আমাদের মেমোরি টেম্পোরারি? ভুলে যায়। কতক্ষণ ভুলে যায়? যে ক্লাসে যা শিখলাম এখন মনে আছে, আবার পরে গিয়ে আবার ভুলে গেলাম যে কী বলেছিলাম। হ্যাঁ, তাহলে আমাদের মেমোরিতে রেজিস্টার করতে গেলে, পার্মানেন্ট করতে গেলে কি করতে হয়? কোনো ডেটাকে বারবার রিড করতে হয়। দেখবে একটা পড়া মুখস্থ করতে গিয়ে আমাকে একবার পড়ে মুখস্থ হয় না, আমাকে বারবার পড়তে হয়, তাই না? এবং সেই পড়াটা আমাদের মেমোরিতে তখন গাঁথে, আবার অনেক দিন পর ভুলে যায়।
হ্যাঁ, আবার কিছু মেমোরি আছে যেগুলো ধরে নাও ইচ্ছা করলেও ভুলতে পারি না। যে মেমোরি তোমাকে বললাম, তোমার নাম, ঠিকানা, তোমার যেগুলো আছে বাবার নাম বা ভিলেজ, এই মেমোরিগুলো ভুলতে পারবে? মানে এইগুলো ছোট থেকে জন্মের পর থেকে তোমার মাথায় ঢোকাতে 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 এমনভাবে পার্মানেন্ট হয়ে গেছে, যতদিন না ব্রেন খারাপ হয়েছে তুমি ভুলবা না। ব্রেন খারাপ হলেই ভুলে যাবে, তাই না? ঠিক আছে, ব্রেন খারাপ না হলে ভুলবা না। তাহলে কম্পিউটারের মেমোরি আর আমাদের মেমোরির মধ্যে অনেকটা মিল আছে, ঠিক আছে। তাহলে এবার আমরা দেখে নিই ইন্টারনাল মেমোরি এবং এক্সটার্নাল মেমোরির ডিভাইসগুলো কেমন হয়। প্রথমত এক্সটার্নাল মেমোরি, হার্ড ডিস্ক যে তোমাদের বলছিলাম, ঠিক আছে, কম্পিউটারের সাথে লাগানো থাকে হার্ড ডিস্কটা। এইচডি মানে হচ্ছে হার্ড ডিস্ক। হার্ড ডিস্কটা ঠিক এই রকম দেখতে হয়, ঠিক আছে। তোমাদের আমি ফিজিক্যালি দেখাই। হার্ড ডিস্ক আমার হাতে আছে, কম্পিউটার সিপিইউ এর ভিতরে লাগানো থাকে। এই দেখো, হাতে দেখো, এই যে দেখতে পাচ্ছ এটা, ওই যে পাশে যে ডান দিকের যে বাক্সটা আছে, এই যে এইটা, এই হার্ড ডিস্কটা আমার হাতে আছে। এটাকে যদি খুলো, এর ভিতরে এই জিনিসটা দেখতে এরকম চাকার ডিস্ক, সিডি ক্যাসেটের মতন ডিস্ক থাকে এবং মেটাল, এটা ধাতব, ঠিক আছে। অনেক কটা ডিস্ক থাকে, এই ডিস্কের মধ্যে ডেটাগুলো স্টোর হয়। এটা মেটালে থাকার কারণে এটাতে যদি আগুন, কম্পিউটারের সিপিইউতে যে আগুন লেগে যাও, এই মেটালটা নষ্ট হওয়ার সম্ভাবনা কম। এই ডিস্কটা থেকে আমরা ডেটা রিকভারি করতে পারবো, ঠিক আছে। বোর্ড টোড পুড়ে যেতে পারে, অনেক কিছু পুড়ে যেতে পারে, কিন্তু এই ডিস্কটা নষ্ট হওয়ার সম্ভাবনা কম, কারণ এটা ধাতব, এটা মেটাল কভার করা থাকে, ঠিক আছে। এই হার্ড ডিস্ক এর মধ্যে আমরা স্টোর করে রাখি। কোনো কম্পিউটারে এই হার্ড ডিস্কগুলো নিয়ে গিয়ে অন্য কম্পিউটারে লাগিয়ে দিলে সেখানে গিয়েও আমরা ডেটাগুলো পেয়ে যাব। তাহলে এইটাকে হার্ড ডিস্ক বলা হয়, বোঝা গেল। এই হার্ড ডিস্কটা একটা এক্সটার্নাল মেমোরি, এইটা ইউজ হয় কম্পিউটারে। এখন এসছে এসএসডি, যেটাকে বলা হচ্ছে সলিড স্টেট ড্রাইভ। এইটা কিন্তু এসএসডিটা এই হার্ড ডিস্কের কাজ করে, মানে এখানেও ডেটা স্টোর করতে পারি। এটা প্লাস্টিকের এই রকম টাইপের ভিতরটা থাকে, ঠিক আছে। এইটার একটা রিস্ক, এটা একটা ভালো জিনিস হচ্ছে এটা খুব ফাস্ট, হার্ড ডিস্কের থেকেও ফাস্ট। অর্থাৎ হার্ড ডিস্ক থাকলে তোমার কম্পিউটার যত স্পিডে কাজ করবে তার থেকে অনেক স্পিডে কাজ করবে এসএসডি থাকলে, ঠিক আছে। কিন্তু এসএসডিতে মেমোরির এসএসডির দামটা বেশি, হার্ড ডিস্কের চাইতে এসএসডির দাম বেশি। দেখা গেল এটা 500 জিবি যা দাম, এটার 500 জিবি তার ডবল দাম, বুঝতে পারলে তো। 500 জিবি মেমোরি অনেক দাম। তো এর সুবিধা, এদের মধ্যে পার্থক্য সুবিধা আছে। এইটাতে যেমন একটু স্লো প্রসেসে কাজ হয়, এটাতে কারেন্ট বেশি খায়, কারণ এর ভিতরে মোটর আছে, এটাকে ঘোরাতে হয়, ঠিক আছে। কারেন্ট বেশি খায়, এটা হিট হতে পারে, এদের হিট হয় না, কারেন্ট কম খায়। কিন্তু আবার ডিসঅ্যাডভান্টেজের মধ্যে যদি বলি, এটা তাপে গলবে না, এটা প্লাস্টিকের জিনিস পুড়ে যেতে পারে, গলে যেতে পারে, ঠিক আছে। এটা এসএসডির পরে আরেকটা আছে NVMe, এই মেমোরিটা ইউজ করে অনেকে। এটা অনেকটা র্যামের মতন দেখতে, এই রকম দেখতে, ঠিক আছে। আমার এখানকার র্যামটা কে নিয়ে চলে গেছে কোথায়? এখানে একটা র্যাম ছিল না, এই যে আছে আমার হাতে যেটা আছে সেটা র্যাম, এটা র্যাম। এটা কিন্তু NVMe না, কিন্তু দেখতে র্যামের মতনই, দেখো এরকমই চেহারা, তাই না? তো এই যে NVMe স্লটটা এই দিকে থাকে, এই দিকে, এই মাথার ধারে থাকে, আর র্যামের এই নিচে ধারে থাকে। যে র্যামে দেখো যে এই হলুদ হলুদ যে দেখতে পাচ্ছ যে গোল্ডেন কালারের যেটা, হ্যাঁ, যেটা ঢোকাবো আমি, সেটা থাকছে এটা। এটার ক্ষেত্রে থাকছে এইদিকে, আর র্যামের ক্ষেত্রে থাকে এই দিকে, ঠিক আছে। তো এই NVMe মানে ফুল ফর্ম হচ্ছে নন ভোলাটাইল মেমোরি এক্সপ্রেস। এটা এসএসডির থেকেও ফাস্ট হয়, আরও ফাস্ট কাজ করবে, সব ফাস্ট কাজ করবে, ঠিক আছে। তো NVMe লাগাতে পারো বা এসএসডি লাগাতে পারো, কিছু কম্পিউটারে দুটোই লাগানো থাকে, এটাও লাগানো থাকে, এটাও লাগানো থাকে, ঠিক আছে। তাহলে এটা NVMe এর ফুল ফর্ম হচ্ছে নন ভোলাটাইল মেমোরি এক্সপ্রেস। আচ্ছা, এরপরে আসছি আমরা ডিভিডি, সিডি, এদের ব্যবহার এখন উঠেই গেছে প্রায় বললে চলে। আমরা এই ডেটা স্টোর করার জন্য এগুলো ইউজ করতাম আগে, তো এগুলো এখন আর ইউজ হয় না। ডিভিডির ফুল ফর্মটা হচ্ছে ডিজিটাল ভার্সাটাইল ডিস্ক। আর তার আগে ছিল, ডিভিডির আগে কি ছিল? সিডি ছিল। সিডি দেখেছো তোমরা? সিডিতে কোনো দিন সিনেমা টিনেমা দেখেছো? তোমরা দেখো না। সিডির জেনারেশনটা খুব কম জনায় দেখবো, আমরা দেখেছি সব ধরনের, আমরা সবই দেখেছি, হ্যাঁ। তো সিডি হচ্ছে কম্প্যাক্ট ডিস্ক, সিডি ক্যাসেট, এইরকম দুটো প্রায় একই রকম দেখতে, এদের গঠনগত সব রকমই প্রায় একই, কিন্তু মেমোরির দিক দিয়ে সিডির চাইতে অনেক বেশি মেমোরি এখানে, ঠিক আছে। একটা সিনেমা একটা সিডি ক্যাসেটে আঁটে না, একটা সিনেমা দুটো সিডি ক্যাসেট মিনিমাম লাগে, তিনটেও লাগতো একটা সিনেমার জন্য, হ্যাঁ। কিন্তু একটা ডিভিডিতে 4-5টা সিনেমা এঁটে যায়, তার মানে অনেক বেশি মেমোরি। কতটা বেশি মেমোরি সেটা আমরা মেমোরি ইউনিট নিয়ে আলোচনা করব, তখন আমরা জানবো যে কত বেশি মেমোরি। তাহলে কম্প্যাক্ট ডিস্ক
ঠিক আছে। কম্প্যাক্ট ডিস্ক তোমাদের দেখিয়েছিলাম, কম্প্যাক্ট ডিস্ক দেখেছিলে? সিডি দেখেছো তো? দেখো নি? কোথায় দেখেছো সিডি ক্যাসেট? আগে ছিল সিডি ক্যাসেটে, তোমরা ইউজ করোনি, সিনেমা টিনেমা দেখো নি। আমরা কত সিনেমা ভাড়া করে নিয়ে আসতাম, 10 টাকা 15 টাকা করে ভাড়া নিতে একটা সিনেমা, ঠিক আছে। আচ্ছা, এবার চলে আসি ফ্লপি ডিস্ক। ফ্লপি ডিস্ক এফডি, ফ্লপি ডিস্ক এই দেখো, এইটা হচ্ছে ফ্লপি ডিস্ক, এইটা এইরকম দেখতে। এটা আমরা ইউজ করতাম আগে। এই আমার হাতে দেখতে পাচ্ছ যে জিনিসটা, ঠিক আছে, এইটাকে ফ্লপি ডিস্ক বলা হয়। এই ফ্লপি ডিস্কের মধ্যে কোনো ডেটা কম্পিউটারে এটাকে ভরে দিতাম, সিপিইউ এর ভিতরে ভরার জায়গা থাকতো। এখন সিপিইউতে জায়গাই নাই ফ্লপি ডিস্ক ভরার, ঠিক আছে। আগে জায়গা থাকতো, এটা ভরে দিয়ে এর মধ্যে ফাইল নিতে পারতাম। যেমন পেন ড্রাইভ ভরে দিয়ে আমরা কিছু তথ্য নিয়ে নিই, অন্য জায়গায় গিয়ে কাজ করব, ঠিক এটা ভরে দিয়ে কাজ করতে পারতাম ফ্লপি। কিন্তু এর মেমোরি কতটুকু দেখেছো? মেমোরি কতটা থাকে? এমবি। মোবাইলে ছবি তুলো তো, ছবির সাইজগুলো কীরকম থাকে? কত এমবি থাকে দেখেছো কোনো দিন? 4 MB, 5 MB, 6 MB, 10 MB, 25 MB, 30 MB। একটা ছবি আঁটবে না, তাহলে এর মেমোরি এতটাই কম, একটা ছবি বা একটা গান আঁটবে না এখনকার যুগে। কিন্তু আগে আঁটতো। কম্পিউটারে তৈরি করা কোনো ফাইল সেভ করে নিয়ে, হয়তো MS ওয়ার্ডে কিছু ফাইল তৈরি করেছি, সেই ফাইলটাকে সেভ করে নিয়ে সেটা এর মধ্যে লোড করে আমরা নিয়ে আসতে পারবো, ঠিক আছে, দিয়ে আবার অন্য কম্পিউটারে ভরে সেখান থেকে নিতে পারবো। তাহলে এই ফ্লপি ডিস্কও ইউজ হতো। এটাও কিন্তু এক ধরনের এক্সটার্নাল মেমোরি। এটা জাস্ট হিস্ট্রি, ইতিহাস হয়ে থেকে গেল এটা, হ্যাঁ। আর তোমরা দেখতে পাবে না, তোমাদের জেনারেশন তো পাবে না, তোমরা পাবা না দেখতে, ডিভিডিও পাবে না, সিডিও পাবে না, নতুন করে ফ্লপি ডিস্কও পাবে না, ঠিক আছে। র্যাম এখন তোমরা পাবে, পেন ড্রাইভ যেটাকে বলছি আমরা, পেন ড্রাইভটা পাবে, ঠিক আছে। এইগুলো দেখতে পাচ্ছ তোমরা এখন, NVMe, SSD। হার্ড ডিস্কটাও প্রায় উঠে যেতে চলেছে। হার্ড ডিস্কও হয়তো দেখা গেল যে আর পরবর্তীতে হার্ড ডিস্কের ইউজও হচ্ছে না। ওকে, এবার আসি র্যাম। কম্পিউটারের এই যে বোর্ডের সাথে এই যে আমার হাতে যেটা দেখছো আর ওইখানে যেটা দেখছো, এটাকে র্যাম বলা হয়, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। র্যামের ফুল ফর্ম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এই র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বোর্ডের সাথে লাগানো থাকে র্যামটা, ঠিক আছে। এইটা কম্পিউটারের কিন্তু ইন্টারনাল মেমোরি, এবং মেন মেমোরি হচ্ছে এইটাই। কম্পিউটারে যতক্ষণ তুমি কাজ করবে এই মেমোরি ধরে থাকবে, কারেন্ট যতক্ষণ থাকবে। সাপোজ আমি MS পেন্ট খুলেছি, MS পেন্ট খুলে কোনো একটা ছবি এঁকেছি, ধরে নাও MS পেন্ট খুলেছি, এই সফটওয়্যারটা খুলেছি, এই সফটওয়্যার খুলে তুমি এখানে কিছু ড্রয়িং করেছো, কোনো একটা কিছু ড্রয়িং করলে, অ্যাজ এ এক্সাম্পল আমি এটা একটা ড্রয়িং করলাম, এই পেপসির লোগোটা ড্রয়িং করে দিলাম, কালার এখানে ব্লু দিলাম, এখানে রেড দিলাম, একটা সাদা নিলাম, সরি এইটাই থাক সাদা, এই কালোর উপর দিয়ে দিলাম সাদাটা, এইটা। এই যে লোগোটা ড্রয়িং করেছি, এটা কিন্তু আমি সেভ করিনি, হ্যাঁ। তাহলে এটা এখানে আছে, দেখতে পাচ্ছ তো। এটা কতক্ষণ থাকবে, এরপর আমি ক্লাস করাচ্ছি, আবার যখন খুশি এখানে গিয়ে দেখতে পারবো। এটা কতক্ষণ থাকবে এইখানে? যতক্ষণ কম্পিউটার অন থাকবে ততক্ষণই থাকবে, ঠিক আছে। কম্পিউটার অফ হয়ে গেলে বা কারেন্ট চলে গেলে তুমি সেভ না করলে একে কিন্তু আর পাবে না। তাহলে সেভ করার আগে পর্যন্ত একে তো কেউ ধরে আছে বলে তুমি দেখতে পাচ্ছ, তাহলে কে ধরে থাকে একে? র্যাম ধরে থাকবে, ঠিক আছে। এই যা কাজ করব, আমি নোটপ্যাড খুলেছো, MS ওয়ার্ড খুলেছো, এই যে এক্সেল খুলেছো, এক্সেল খুলে তুমি কিছু কাজ করছো, এখানে ধরো কোনো তথ্য তুমি এন্ট্রি করছো, কিছু লিখছো, এটা কি সেভ করেছো তুমি? এখনও সেভ করোনি, তাহলে লেখা যাচ্ছে তো, লিখলে থেকেও তো যাচ্ছে, তাই না? তাহলে এখানে থেকে যাচ্ছে, লিখছি থেকে যাচ্ছে, তাহলে একে ধরছে কে? ধরছে র্যাম ধরছে। তাহলে আমি র্যান্ডমলি অ্যাক্সেস করছি, আমি জাস্ট লিখছি আর ও সেভ করে নিচ্ছে, লিখছি আর ধরে নিচ্ছে, র্যাম সেভ করছে না, ধরে নিচ্ছে, ঠিক আছে। মেমোরিতে ধরে নিচ্ছে, ওর র্যান্ডমলি অ্যাক্সেস করে বলে একে র্যাম বলা হয়। তাহলে র্যাম ধরে থাকবে যতক্ষণ না সেভ করবো, র্যাম ধরে থাকবে। সেভ করলে তখন আমাদের পার্মানেন্ট মেমোরিতে চলে যাবে। সেইটা তুমি কম্পিউটারে যদি হার্ড ডিস্ক ইউজ করো তাহলে হার্ড ডিস্কে যাবে, যদি SSD ইউজ করো তাহলে SSDতে যাবে, আর যদি তুমি ফ্লপি ডিস্ক বা DVD হানাতানা যা খুশি করো তাহলে সেখানে ইচ্ছা করে স্টোর করতে পারবে, ঠিক আছে। এটা তাহলে আমাদের এই র্যাম কিন্তু মেন মেমোরি, যে র্যান্ডমলি অ্যাক্সেস করে। ইভেন আমরা যখন কম্পিউটার স্টার্ট করি, সিস্টেম সফটওয়্যারটাও র্যামে গিয়ে লোড হয়। আমরা কম্পিউটার যখন স্টার্ট করি, যে সিস্টেম সফটওয়্যারটা থাকে আমাদের র্যামে গিয়ে লোড হয়, র্যামের মধ্যে থেকে কাজ করে সিস্টেম সফটওয়্যারটা। আর রম, রিড অনলি মেমোরি, এই বোর্ডের সাথে মাদারবোর্ড, কম্পিউটারের মাদারবোর্ড দেখেছো, CPU এর ভিতরে এইরকম একটা বোর্ড থাকে, আমার হাতে আছে, দেখো এরকম দেখাচ্ছি, এই যে বোর্ড, এটাকে মাদারবোর্ড বলা হয়, ঠিক আছে। এই যে হাতে যেটা আছে এটাকে বলা হয় মাদারবোর্ড। এই মাদারবোর্ডে এখানে র্যাম লাগানো হয়, আর এই বোর্ডের বিভিন্ন জায়গায় এখানে রম ফর্ম এগুলো লাগানো আছে, ঠিক আছে। তাহলে এই রমের মধ্যে কিছু মেমোরি, রম তো পার্মানেন্ট
পার্মানেন্ট। মোবাইলের ক্ষেত্রে তো অনেকটাই রম দিয়ে দেয়, কিন্তু কম্পিউটারের ক্ষেত্রে রম বেশি দেয় না। কেন দেয় না? কারণ ইম্পর্টেন্ট ডাটা, ইম্পর্টেন্ট কাজ তুমি ওইখানে সেভ করে যাতে না রাখতে পারো, তার জন্য এক্সটার্নাল মেমোরি ইউজ করো, যেখানে আমরা পার্মানেন্টভাবে সেভ করে রাখতে পারবো। তাহলে এই রম এই কম্পিউটারে খুব অল্প দেয় মেমোরিটা, ঠিক আছে, যেখানে কিছু ধরে নাও ওয়ালপেপার বা কিছু ডেট টাইম, কিছু সেটিংস ধরে রাখেও পার্মানেন্টভাবে। ওকে, এইটা তাহলে এই আমাদের কম্পিউটারের মেমোরি এবং তার ভাগ কোনটাকে কি বলে এটা আমরা জানলাম, বুঝতে পারলে? এবার আসবো আমরা মেমোরির একক নিয়ে আলোচনা করব। মেমোরি মেজারমেন্ট কি করে হয়, মেমোরি একক। যেমন ধরে নাও যে আমরা সময় পরিমাপ করি কি দিয়ে, সময় পরিমাপ করি? সময় পরিমাপ করো কি সাহায্যে? এককগুলো বলো, সময়ের এককগুলো কি কি আছে? সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন, মাস, বছর, আর কি নেবে? শতাব্দী। এইগুলো দিয়ে সময় পরিমাপ করি। তোমার যদি বলি যে আমার 1 বছর সময় লাগবে, কেউ বললো আমার 1 ঘন্টা সময় লাগবে, তাহলে বুঝতে পারছো কার কতটা সময় লাগবে। তার মানে একক হচ্ছে, এটাকে একক বলা হয়। যেমন দূরত্ব মাপার একক কী কী আছে? ডিস্টেন্স মাপবে, বলো একক কয়েকটা নাম। দূরত্ব মাপার জন্য কী কী ইউজ করি আমরা? কিলোমিটার, মিটার, একটা ইঞ্চি, ফুট, তাই না? তাহলে এইগুলো আমরা দূরত্ব মাপি। সেরকম এবার মেমোরি মাপার একক আছে। কম্পিউটারের যে মেমোরি, তাকে যখন তুমি মাপবে কার মেমোরি কতটা বেশি বা কত মেমোরি কিসে কত হয়, সেই এককগুলো বলে দিই। দেখো, সব থেকে মেমোরির ইউনিট মনে হচ্ছে একক। মেমোরি সব থেকে ছোটো এককের নাম হচ্ছে বিট, বিআইটি। বিট হচ্ছে মেমোরি সব থেকে ছোটো একক। বিটের ফুল ফর্ম হচ্ছে বাইনারি ডিজিট, বাইনারি ডিজিট, একে বিট বলা হয়। বিটের থেকে, এই যে বিটের ফুল ফর্ম হচ্ছে বাইনারি ডিজিট। যখন 1 2 3 4 করে 8 বিট হয়ে যায়, 8টা বিট হয়ে যায়, তখন সেটাকে বলা হয় 1 বাইট। বিট থেকে বাইট, কখন বাইট বলবো? যখন বিটটা 8 হয়ে যাবে। যেমন 60 সেকেন্ড হয়ে গেলে আমরা কি বলি? 1 মিনিট বলি, ঠিক আছে? সেই রকমই বিট যখন 8টা হয়ে যাবে তখন তাকে 1 বাইট বলতে পারি আমরা। ওকে, তারপরে বিটের থেকে আর একটা ছিল মাঝখানে, যেটাকে বলা হয় নিবেল, NIBBLE। হ্যাঁ, নিবেলটা হচ্ছে 4টে বিট হলে 1 নিবেল বলা হয়। 4টে বিট হলে 1 নিবিল বলা হয়, আর 8টা বিট হলে 1 বাইট বলা হয়। মানে 2 নিবিলে 1 বাইট, এটা বলতে পারি আমরা। বাইট হলো, এই বাইটগুলো বাড়তে বাড়তে যদি 1024 বাইট হয়ে যায়, 1024, তখন সেটাকে আর আমরা 1024 বাইট বলবো না, তখন তাকে 1 কিলোবাইট বলবো। কিলোবাইটকে শর্টকাটে কি বলা হয়? কেবি, ঠিক আছে? কিলোবাইট হচ্ছে কেবি। 1024 বাইট হয়ে গেলে 1 কিলোবাইট, আবার 1024 কিলোবাইট হয়ে গেলে 1 মেগাবাইট। এমবি, এমবি ওই যে বলি না সাইজগুলো, এমবি, এমবি বলি, কত এমবি সাইজ, কত এমবি, তোমার ছবি বললাম না কয় এমবি হয়, গান কত এমবি হয়, সাইজ, ঠিক আছে? এমবি হয়ে গেল। এই এমবি বাড়তে বাড়তে 1024 যদি এমবি হয়ে যায়, তখন তাকে 1 জিবি বলবো আমরা, 1 জিবি, ঠিক আছে? 1 জিবি। আবার 1024 জিবি যদি হয়, তখন তাকে জিবি বলবো না, টিবি বলবো। টিবি মানে টেরাবাইট, জিবি মানে গিগাবাইট। আর 1024 টেরাবাইট হয়ে গেলে তখন তাকে আমরা কি বলবো? পিবি বলবো, পেটাবাইট বলবো। এই পর্যন্ত মনে রাখলেই হবে, ঠিক আছে? তারপরেও আছে ইবি আছে, জেডবি আছে, ওয়াইবি আছে, ব্রোনোটাইপ আছে, জিও আছে। তো সব থেকে বড় একক মেমোরি মাপার, সব থেকে বড় একক হচ্ছে জিও বাইট, এটা সব থেকে বড়। হ্যাঁ, সবই ধরে নাও এইখান থেকে কত গুণ বড়? 1024 গুণ বড়। দেখো, 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা, এরকমভাবে বাড়তে বাড়তে যদি যায়, এখানে আমরা দেখছি প্রথমে মনে রাখতে হবে ছোট থেকে বড় ইউনিটগুলোর নাম, ইউনিটের নাম মানে এককের নাম। তোমার মনে রাখতে হবে বিট, বাইট, কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইট, টেরাবাইট, পেটাবাইট। তাহলে এবার বুঝে যাবে যে একে অপরে কত গুণ বড়? 1024 গুণ বড়। 1024 বাইটে 1 কিলোবাইট, 1024 কিলোবাইটে 1 মেগাবাইট, 1024 মেগাবাইটে 1 গিগাবাইট, 1024 গিগাবাইটে 1 টেরাবাইট, 1024 টেরাবাইটে 1 পেটাবাইট, ঠিক আছে? এর বাইরে আর মনে করার দরকার নাই, কারণ বাকিগুলো আমাদের অত প্রয়োজন পড়ে না। টেরাবাইট পর্যন্ত আমরা ইউজ করি কম্পিউটারে, ঠিক আছে? পেটাবাইট আমাদের এখানে জেনারেল কম্পিউটারে ইউজ হয় না, দেখা গেল সুপার কম্পিউটারে ইউজ হতে পারে, আমাদের কম্পিউটারে ইউজ হয় না। তারপরেও আছে, তাহলে এইগুলো সব থেকে হাইস্টটা অনেক সময় মনে পরীক্ষায় থাকতে পারে, অনেক পরীক্ষায়, অনেক কম্পিটিটিভ এক্সামে থাকে যে মেমোরি সব থেকে বড় এককের নাম হচ্ছে
জিও বাইট। তো এটা খুব কম দেখেছি আমি থাকে, এইটা বেশি থাকে। সব থেকে ছোট এককের নাম কি? 1 বিট না, বিট। 1 বিট মানে বিট, বিট মানে 1 বিট, ঠিক আছে? হ্যাঁ, তাহলে বিট মানে বাইনারি ডিজিট। বিটটাকে, এই বাইনারি ডিজিটকে শর্টকাটে আমরা বিট বলি। তাহলে এই হচ্ছে মেমোরির একক। মেমোরি এককগুলো মনে রাখবে, ঠিক আছে? বাইট, কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইট, টেরাবাইট। বাইটের থেকে বড় কিলোবাইট, তার থেকে বড় মেগাবাইট, তার থেকে বড় গিগাবাইট, তার থেকে বড় টেরাবাইট। আচ্ছা, এবার আমি তোমাদের বললাম যে একটা সিডি ক্যাসেট, এই যে এই সিডি ক্যাসেটটা, এর মেমোরি হচ্ছে কত লেখা আছে এখানে দেখো তো? 700 কি লেখা আছে? এমবি, মেগাবাইট। আর ডিভিডি ক্যাসেটের মেমোরি এখানে কত লেখা আছে? একটু ভালো করে ফলো করো, আমি বড় করি ছবিটা। না, এখানে লেখা আছে 4.7 জিবি। 4.7 কি লেখা আছে? জিবি। আর এটা হচ্ছে 700 এমবি। তাহলে এর থেকে কতটা বড়? 1024 এমবিতে 1 জিবি হয়। 1024 এমবিতে 1 জিবি হয়। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি, এই ওইটা আছে কত আমাদের, যেটা ডিভিডি হচ্ছে 4.7 ইন্টু 1024, তাহলে কত হচ্ছে? এই দেখো 4812.8 এমবি। আর সিডি ক্যাসেট মাত্র কত? 700 এমবি। তাহলে ওর থেকে কতটা বেশি মেমোরি আছে, বোঝা গেল? তাহলে এমবি আর জিবি, তুমি যদি না জানো যে এমবি বড় না জিবি বড়, তোমাকে বলা হলো তোমাকে একটা মেমোরির আমি পেন ড্রাইভ দেবো, ও বললো যে 4 জিবি, আরেকজন আমরা তোকে 1 টিবি দিব, কোনটা নিবা? 4 জিবি, 1 টিবি নেবো, কারণ তুমি জানো যে 1024 জিবিতে 1 টিবি হয়, তাই না? এটা যদি না জানতা তাহলে আমাদের নিব না। কেউ এখন কোটি আর লক্ষের পার্থক্য জানে না, ওকে যদি বলে তোকে কোটি দিব না লক্ষ দিব, ও যদি বলেন লক্ষটা পর্যন্ত জানি, কোটি তো জানি না কি জিনিস, তাই না? তাহলে ও লোক বললেন আমি লক্ষই নিব, তাই না? তাই মেমোরি এককগুলো তোমাকে জানতে হবে যে কোন মেমোরি কতটা, ঠিক আছে? তাহলে এই পার্থক্যটা, তাহলে এবার বুঝতে পারলে যে এখানে কেন একটা সিনেমা আটে না আর এখানে অতগুলো সিনেমা কেন আটে, ঠিক আছে? অনেক বেশি ওর মেমোরি আছে এই কারণে। তাহলে মেমোরির এককগুলো আমরা আলোচনা করলাম, ঠিক আছে? এই মেমোরি এককগুলো আমাদের এটা মনে রাখবে, ঠিক আছে? মেমোরি একক খাতাতে লিখে নেবে, ঠিক আছে? আর একটা ক্লাস ফান্ডামেন্টালসের আছে, পরের ক্লাস বুটিং আমরা আলোচনা করব, নেক্সট ক্লাসে এটা করব, আজকে করাচ্ছি না বুটিংটা, ঠিক আছে? নেক্সট ক্লাসে থিওরি ক্লাসটা ফান্ডামেন্টালসে কমপ্লিট হয়ে যাবে, মোটামুটি আশা করি কমপ্লিট হয়ে যাবে।